আসসালামু আলাইকুম। আমি মাত্র চলে এসেছি দাসপুকুর মোড় রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছি। এই জমজমাট রাস্তা দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি ঘোড়া দিতে যাতায়াত করছে। তো এখানে সরকারি কোনো রেল থেকে কোনো গেট কিংবা কোনো গেট কিপার নেই। গেটে যে ডাউন হয় সেই ডাউনটাও নেই। তো এখানে যে ফ্লাইওভারের কিছু লোক এখানে দেখাশোনা করে, তো এখানে সরকারি নিয়োগ দেওয়ার কোনো লোক নাই। তো আমি এখন একটু কথা বলবো, এখানকার একটা মানুষের সাথে কথা বলবো যে মানুষটা হচ্ছে এই জায়গাতে একটু দেখাশোনা করে। ওনার ভরসাতে এই রাস্তাটা এই জায়গাতে মানুষ যাতায়াত করে। কোনো সমস্যা হলে উনি সেটা দেখে। কথা বলবো। আসসালামু আলাইকুম। যে আপনার নামটা? মোহাম্মদ নাজমুল হোসেন। নাজমুল হোসেন। আপনি এখানে কি সরকারি নিয়োগ? আপনি রেল থেকে আপনাকে দিয়েছে এখানে? সরকারি নিয়োগে না, আমি আচ্ছা। আছি ফ্লাইওভার থেকে। আচ্ছা, তো এখানে কোনো গেট নাই? এখানে কোনো গেট নাই, এবং আমরা কোনো কল পাই না এবং আমাদেরকে কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় না। ও, আপনি কি যখন ট্রেন আসে আপনি কীভাবে বুঝতে পারেন যখন ট্রেন আসছে? আমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে এমন এমন সময় ট্রেন আসে। তো আমি তো দেখতে পাচ্ছি যে এটা খুব জমজমাট একটি জায়গা। হ্যাঁ, সেই সময়গুলোকে আমরা ফলো করি এবং অ্যালার্ট থাকি। অ্যালার্ট থাকেন। তো আমি তো দেখতে পাচ্ছি যে খুব জমজমাট জায়গা, তো মানুষকে আটকান তবে 3 কীভাবে? বছর ধরে আমি এখানে আছি, কোনো দুর্ঘটনা ঘটেনি। কোনো ঘটেনি। তারপরেও যে গাড়িগুলো আপনি তবে আটকান কীভাবে? কিসের মাধ্যমে আটকান আপনি? বাস বা দড়ি দিয়ে আটকাই। বাঁশ বা দড়ি দিয়ে আটকান। তো আপনি দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা এত একটা রিস্কের জায়গা, সুন্দর জায়গা, এটা দেখতে পাচ্ছেন। কিন্তু এই জায়গাতে একটা রেলের গেট হওয়া একান্ত দরকার। জানেন, তবু কোনো পদক্ষেপ নেন না। রেল কর্তৃপক্ষ যেটা জানেন কিন্তু কোনো পদক্ষেপ নেন না। এবং ঠিক এখান আছে। থেকে কোনো কেউ উদ্যোগ নেয়নি। তা আপনি কি কোনো আপনি কি জানিয়েছেন সেটা, যে না এখানকার কি স্থানীয় লোকরা সব জানিয়েছে? স্থানীয় লোকদেরকে আমরা বলেছি যে এখানে 3 জন যদি একটা গার্ড দিয়ে বা ভর করে যদি রেলের গার্ড হয় তাহলে খুব ভালো হয়, কারণ তো রানিং রোড। আপনি যে আছেন, আপনি কি? আমাকে বেসিস করে যেমন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলা হ্যাঁ, যে বাসগুলা চলে, তারা ঠিক। আমাকে ভরসা করে। ভরসা করে। আমি তো 12 আপনি ঘন্টা যে আমি 12 ঘন্টা এখানে 12 থাকেন, ঘন্টা ডিউটি করি, সেই অনুপাতে আমার বেতন পাই না, আমার সংসারও চলে না। তো আপনি এভাবে চলেন কীভাবে? আমি খুব কষ্টের মধ্যে দিয়ে চলি, কিন্তু তাই? এটা সামাজিকভাবে আচ্ছা। যদি মানুষ পাশে যদি দাঁড়ায়, তাহলে সে মানুষটা অবশ্যই বাঁচতে পারে। তো আপনি এখানে থাকেন, আপনি কোনো বেতন তো কিছু পান না, তো আপনি চলেন কীভাবে? খুব কষ্টের মধ্যে দিয়ে চলি আর কি। তো আপনাকে এখানে রেখেছে কে? বেতন সামান্য পাই। আপনি সামান্য পান না? ঠিক আছে। তো আপনি এখানে কতদিন ধরে যাবত আছেন? আমি কতদিন 3 যাবত বছর আছেন? ধরে আছি। 3 বছর ধরে আছেন। 3 বছর ধরে সেভাবে আপনাকে রেল থেকে কোনো না, কিছু দেওয়া হয় না? কারণ গেটের কথা বলেছেন, এই 3 বছর ধরে গেট ফাঁকা আছে, এখানে গেট দেওয়ার কোনো কথা কোনো কিছু বলেনি আপনাকে? একজন রাত্রে থাকে, একজন আমি থাকি দিনে। তো আপনি কি কিছু বলতে চান একটু ভিডিওর মাধ্যমে, যে আমাকে এখানে আপনি? যদি যদি চাকরি মাস্টার হলে যেমন নেয়, সেরকমভাবে যদি আমাকে যদি গুপ্তভাবে নিত, তাহলে হয়তো আমার সংসারটা বেঁচে যেতে পারত। বলছি যে ওনার একটি চাহিদা আপনি দেখতে পাচ্ছেন যে রেল যদি আচ্ছা। সুন্দরভাবে এখানে পরিপাটি করে দিত সব কিছু, তাহলে জনসাধারণের জন্য খুব ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। তো ধন্যবাদ আপনাকে। যে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক জমজমাট জায়গা, তো এখানে কোনো গেট নাই। আমি ওনার সাথে কথা বললাম। ঈদের সময় হ্যাঁ, আমি ওনার সাথে কথা বললাম। তো ওনার একটাই চাহিদা, সেই যাতে একটা গেট হোক, আর ওনাকে একটা মাস্টারের চাকরি দিলে উনি খুশি। 3 বছর যাবতীয় মানুষের সেবা করে যাচ্ছে এখানে। তো এর কোনো তাকে কোনো মূল্য দেওয়া হয়নি। আশা করছি সামনে তাকে এটার কিছু অংশ দেওয়া হবে। আমি রেলের কাছে এটা জানাবো। তো আমি এই ব্যাপারে আরও কথা বলবো। আমি রেল অফিসে যাবো, এই বিষয় নিয়ে একটু কথা বলবো। আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা একটু। আর সবাই ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। সর্বশেষ কথা যেটা, যে আপনার কি ইচ্ছুক যে জায়গাতে আপনি গেট হবে, এই গেটে আপনি চাকরি করবেন? এখানে দিলে এলাকাবাসী যেহেতু আমাকে পরিচিত হয়ে গেছে, আমি জি। আর সবাই চায় যে আমি এখানে করলে ভালো হয়। আচ্ছা। তো এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তো এটা তো সম্পূর্ণ দায় রেলের। রেল এবং যারা এখানে থাকবে গার্ডে, তারাও দায়ভার থাকে। রেল থেকে তো কোনো আপনাকে রেল কিছু থেকে দেওয়া যদি হয়নি আমাকে এখানে? দেয়, তখন আমিও দায়ভার থাকবো। এখন যদি কোনো কিছু হয়, দুর্ঘটনা ঘটে, তো এখানে তো কিছু না, বলার মতো কেউ নাই? আমাদেরকে বলেনি, এবং আমাদের কোম্পানির যে গাড়িগুলা, সেই গাড়িগুলোকে সেফটি এবং জনসাধারণকে সেবা দেওয়া, আচ্ছা, ঠিক আছে। এভাবে আমরা চলছি আর কি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপনাকে। তো আপনারা সবাই দেখলেন আর ওর মানুষটার কথা শুনলেন। তো আপনারা কমেন্টে সবাই জানাবেন যে আপনাদের মনে কি বলছে, যে এই জায়গাটা আসলে কি করলে অবশ্য ভালো হবে। সবাই জানাবেন। এখানে একটা গেট দেওয়া কি সরকারের উচিত? সরকার তো অনুসারে আপনার রেলের একটা কি উচিত এই জায়গাতে একটা গেট দেওয়া? এটা আপনারা কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।